নমস্কার দর্শক বন্ধুরা, ডেভ স্পোর্টসের একটা উপস্থাপনাতে আপনাদের আবার সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমার মুখ দেখে বুঝতে পেরেছেন আজকে কিন্তু একটা খুবই এক্সাইটিং দিন এবং আমাদের সবারই আজকে আনন্দ করার কথা, কারণ ভারতের মেয়েরা কিন্তু 22 বছর পর এএফসি ওমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। পরের বছর 2026-এ কিন্তু অস্ট্রেলিয়াতে হবে এই ওমেন্স এএফসি এশিয়ান কাপ। সো সেইটাতে কিন্তু 22 বছর পর ভারত কোয়ালিফাই করেছে, এটা একটা গর্বের বিষয়। আমরা জানি যে ভারতের যে নাম ছিল এই সাফ রিজিয়নে হোক বা আসিয়ান রিজিয়নে হোক, যে র্যাঙ্কিংয়ে অনেকের থেকে উপরে থাকলেও সবার মধ্যে একটা স্টিরিওটাইপই বলতে পারেন, যে স্টিরিওটাইপ হয়ে গেছিলো যে ভারত কিন্তু অত ভালো খেলতে পারছে না। ওমেন্স টিম স্পেশালি বাংলাদেশ, নেপাল, তারা কিন্তু মায়ানমার, তারা কিন্তু অনেক বেশি বেটার খেলছে। ইভেন পাকিস্তানও সেই কিছু অর্থে। বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করে গেছে, পাকিস্তান একটুর জন্য কোয়ালিফাই করতে পারেনি। বাট হ্যাঁ, ভারতের মেয়েরা কিন্তু সবার মুখে একটা জোরদার জবাব দিয়ে দিল এবং তারা কিন্তু পরের বছর অস্ট্রেলিয়ার টিকিট কাটবে এবং ভারতের প্রতিনিধিত্ব করবে এফসি এশিয়ান কাপে। এটা আমাদের সবার জন্যই খুব গর্বের বিষয়, আর স্পেশালি আমাদের বাঙালির জন্য তো আরও বেশি গর্বের বিষয়, কারণ কল্যাণীর মেয়ে সঙ্গীতা বাসফোর কিন্তু আজকে 2 গোল করেছে। এই জন্য থাইল্যান্ডকে আজকে ভারত 2-1 গোলে হারিয়েছে। আমি যদি থাইল্যান্ডের কথা বলি তাহলে মেন্স টিমের অতটা লেভেল না থাকলেও ওমেন্স টিমে কিন্তু থাইল্যান্ড প্রচণ্ড একটা শক্তিশালী প্রতিপক্ষ। পরপর 2টো ওয়ার্ল্ড কাপ খেলেছে তারা, 2015 আর 2019, ইফ আই এম নট রং। তারা কিন্তু তাদেরকে হারানো একটা বিশাল বড় ব্যাপার। সেখানে থাইল্যান্ডের যে ন্যাশনাল স্কোয়াড আছে সেখানে কিন্তু প্রচুর প্লেয়ার ইউরোপিয়ান এক্সপোজার পান। তাদেরকে হারানো কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আমাদের স্কোয়াডে যদি কথা বলি, শুধু মানিষা কালিয়ান, সৌম্যা গুগুলত ছাড়া কিন্তু অ্যাজ সাচ কেউ ইউরোপিয়ান এক্সপোজার পায়নি। আমাদের যে গোলকিপার আছে পান্থুই ছানু কিন্তু অস্ট্রেলিয়াতে খেলেছে এবং কিছু ম্যাচ জাস্ট খেলেছে, একটা সিজন একটা খেলেছে। বাট থাইল্যান্ডে যারা প্লেয়ার আছে তারা নিয়মিত কিন্তু বিদেশে খেলেছে এবং তাদের একটা দারুণ এক্সপোজার আছে। সেই দিক থেকে কিন্তু ভারতের জন্য অবশ্যই এটা অনেক বড় একটা জয়। বিগত 5 বছর ধরে যদি কথা বলি তাহলে অবশ্যই 5 বছরের মধ্যে সব থেকে বড় জয় হবে এটা। 22 বছর পর তারা কোয়ালিফাই করেছে। সঙ্গীতা বাসফোর কিন্তু মোটামুটি টুর্নামেন্টে 4টে গোল করে দিল 4টে ম্যাচে। তো মিডফিল্ডার হয়ে অবশ্যই একটা দারুণ ব্যাপার। তিনি কিন্তু এবার ইস্টবেঙ্গলের হয়েও খেলবেন এএফসিতে। ইস্টবেঙ্গলের এই যে প্রিলিমিনারি রাউন্ড আছে ওমেন্স এএফসি চ্যাম্পিয়ন্স লিগের, সেখানে কিন্তু তিনি খেলবেন। অবশ্যই একটা দারুণ অ্যাডিশন। ইস্টবেঙ্গলে একটা মিডফিল্ডার লাগতো মাঝ মাঠে, যে একটা ভালো দায়িত্ব নিয়ে খেলতে পারবে। সিডিএমে কিন্তু সঙ্গীতা বাসফোর আজকে দুর্দান্ত খেলেছে, এটাই আশা থাকবে। আমরা কিন্তু একটা চেষ্টা করবো একটা ইন্টারভিউ নিয়ে আসার সঙ্গীতার সাথে। তিনি খুব শীঘ্রই কল্যাণীতে আসবেন প্র্যাকটিস জয়েন করার জন্য। ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে কিন্তু সেখানেই হচ্ছে। কল্যাণীরই একটা দারুণ একটা কোইন্সিডেন্স, অবশ্যই আপনাদের সাথে তাদের আলাপ করাবো। যাই হোক, আজকে এই ভালো ঘটনার সাথেই শুরু করলাম। তাছাড়া যদি আরও কিছু আপডেটস দিই তাহলে অবশ্যই আজকে কিন্তু ইস্টবেঙ্গল সরকারিভাবে ঘোষণা করে দিল সৌভিক চক্রবর্তীর এক্সটেনশন। এই সিজনের প্রথম অ্যানাউন্সমেন্ট হলো তার। 2027 পর্যন্ত কিন্তু সৌভিকের এই কন্ট্রাক্ট, 2 বছর একটা এক্সটেনশন দিল ইস্টবেঙ্গল তাকে। যেরকমভাবে তিনি বিগত 3 বছর ধরে পারফরমেন্স দিয়ে এসছেন ইস্টবেঙ্গলের হয়ে, সেটা অবশ্যই কোনো কিছু ছোট করা যায় না। তিনি যেভাবে ভরসা দিয়েছে মাঝ মাঠে, তার একটা নির্দিষ্ট পরিমাণে বয়স হচ্ছে। ইন্ডিয়ান ফুটবলে কিন্তু এত বয়সে সাধারণত এরকম ধারাবাহিকতাভাবে পারফরমেন্স কেউ দিতে পারে না, কিন্তু সৌভিক চক্রবর্তী কিন্তু একটা এক্সেপশন সেখানে। এবং অবশ্যই আরও 2 বছর কিন্তু ইস্টবেঙ্গল তার সার্ভিস চাই এবং তাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। এটাই মোটামুটি একটা আপডেট ছিল। এবার কিন্তু সরকারিভাবে আস্তে আস্তে ইস্টবেঙ্গল তাদের, আমি যদি বলি অফিসিয়াল কনফার্মেশন বা অফিসিয়াল ওয়েলকাম পোস্ট কিন্তু আস্তে আস্তে দিতে শুরু করে দেবে। অনেকেরই প্রশ্ন ছিল যে কবে অফিসিয়ালি অ্যানাউন্স করবে ইস্টবেঙ্গল এইসব জিনিসপত্র, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। আমাদের কাছে যা খবর, জুলাইয়ের মিডে প্রায় 15 তারিখ থেকে কিন্তু কিছু অনেক প্লেয়ার্স, সিনিয়র প্লেয়ার্স কিন্তু চলে আসবে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দিতে। অবশ্যই আপনারা 10-12 তারিখ থেকে কলকাতায় তাদের দেখতে পাবেন। এবং ডুরান্ডে আপনারা জানেন যে 23 তারিখ থেকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের ডুরান্ড অভিযান শুরু করবে সাউথ ইউনাইটেড ব্যাঙ্গালোরের একটি ক্লাব, তাদের বিরুদ্ধে। তারপরে অগাস্টে তাদের ম্যাচ আছে, অবশ্যই চোখ থাকবে সেই দিকে। মূলত এরকম একটা আপডেট কম্পাইলেশন ভিডিও আজকে বানানো ছিল, স্পেশালি আমাদের মেয়েদের জন্য বানানো ছিল এই জিনিসটা। প্লাস যদি আরেকটা কথা বলি, ইস্টবেঙ্গলের কিছু
ট্রান্সফার রিলেটেড ওমেন্স টিম নিয়ে যদি বলি, তাহলে পায়েল বাসুদে কিন্তু গোকুলামের গোলকিপার, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে মোটামুটি সাইন করে ফেলেছেন। গোকুলামের মেন টিমের গোলকিপার পায়েল, অ্যান্ড ইন্ডিয়াতে কিন্তু রিজার্ভ গোলকিপার আফটার পান্থুই চানু, তার দুজনেই পান্থুই এবং পায়েল বাসুদে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে নেক্সট সিজন। তাছাড়া আজকে যে ডিফেন্সে ছিল শিল্কি দেবী, হেমাম শিল্কি দেবীও কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করেছে, খুব জলদি দেখা যাবে তাদের। তাছাড়া ফরেনারদের নিয়ে যদি কথা বলি, অবভিয়াসলি ফাজিলাই কুয়াপুতের কথা আপনারা জানেন, আপনারা মরিনের কথা জানেন, ডিফেন্ডার মরিন ওপালা। তাছাড়া রিস্টিন আনজিরি কিন্তু রিটার্ন হবে, এবং মরিন আছিয়ানকে কিন্তু ইস্টবেঙ্গল যা শোনা যাচ্ছে ছেড়ে দিতে পারে আফটার এল সেটাই। সেটা হলে কিন্তু আরও দুটো ফরেনার ইস্টবেঙ্গল নেবে, অবশ্যই দেখা হচ্ছে এদিক ওদিক করে, যেহেতু এই নতুন একটা নিয়ম এসছে AIFF এর, যেখানে আমরা সাব কান্ট্রিজ থেকে প্লেয়ার নিয়ে কিন্তু ডোমেস্টিক প্লেয়ার হিসেবে রেজিস্টার করতে পারি। সেখান থেকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল বাংলাদেশের প্লেয়ারদেরও আস্তে আস্তে দেখা শুরু করেছে। অবশ্যই দেখা যাবে যে কতজনকে নেয়, কতজনকে কিনা নেয়। তবে ওমেন্স ফুটবলের নিরিখে যদি বলি, বাংলাদেশ কিন্তু খুবই ডেভেলপ একটা ফুটবলিং কান্ট্রি এই সাফ রিজিয়নে। তো অনেক কেসে বা অনেক পজিশনসে কিন্তু ইন্ডিয়ার থেকে বেটার প্লেয়ার্স আছে তাদের কাছে। আমি যদি রাইট ব্যাকের কথা বলি, আমি যদি উইঙ্গার্সদের কথা বলি, অবশ্যই কিছু নাম যদি বলি, ঋতুপর্ণা চাকমা তাদের মধ্যে একজন, বেশ কিছু ভালো প্লেয়ার্স আছে। সাবিনা খাতুন আছে একজন স্ট্রাইকার, তিনি অত্যন্ত ভালো প্লেয়ার। দেখা যাক কাদেরকে নেয় ইস্ট বেঙ্গল, অবশ্যই চোখ থাকবে তাদের দিয়ে, কারণ AFC কোয়ালিফায়ার্স হয়ে গেছে। এবার নেক্সট যদি কিছু বড় টুর্নামেন্ট থাকে মেয়েদের জন্য, সেটা অবশ্যই AFCর ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ড, তাদের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তাছাড়াও ডুরান্ড কাপও আছে মেন্স টিমের জন্য, অবশ্যই আমরা মাঠে গিয়ে প্র্যাকটিস কভার করব যত তাদের প্র্যাকটিস শুরু হবে ততদিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি প্রথমবার দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।